একটি দারুণ লোভনীয় রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। হ্যাঁ গাইস, আজকে আমার চ্যানেলে ফার্স্ট টাইম পালং পনির কীভাবে বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এই পালং শাকগুলোকে ভালোভাবে বেছে জলে ধুয়ে আমি একটু সামান্য পরিমাণ নুন দিয়ে জলে সিদ্ধ করে নিয়েছি। এরপর ঠান্ডা জলের মধ্যে দিয়ে ভালোভাবে চিপে নিয়ে জলগুলোকে ঝরিয়ে পেস্ট করে নিয়েছি। এরপর ভালো করে কড়াইটা গরম হয়ে আসলে রিফাইন অয়েল দিয়ে তোমরা চাইলে ঘি ইউজ করতে পারো। আমি রিফাইন অয়েল ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আজওয়ান আর জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। আগে থেকে কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে ভালোভাবে মশলাটাকে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আদা রসুন পেস্ট, লঙ্কা পেস্ট, জিরে পেস্ট দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতন টক দই দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। থেকে যখন তেল ছেড়ে আসবে সেই সময় এক টুকরো বাটার দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে আগে থেকে পেস্ট করে পালং শাকটি দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে সেই সময় আগে থেকে টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে নেব। এরপর পনিরগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। এরপর 5 মিনিটের জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা ফুটতে দেব। 5 মিনিট পর ঢাকনার অবস্থা দেখলেই বুঝতে পারবে অলরেডি হয়ে এসছে। তো দেখো ঢাকনা খোলার পর কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর দেখতে অনেকটাই লোভনীয় লাগছে। এরপর একটু নাড়িয়ে নিলাম, মশলাটাকে ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিলাম। অলরেডি রেডি হয়ে গেছে পালং পনির। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।